আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি এক আজীব অবস্থা! আজকে সমস্ত সেলুনের দোকানগুলি খুব ভিড় ছিল। সেলুনের দোকানগুলিতে আজকে যারা গিয়েছেন অনেকে হয়তো টের পাইছেন যে আজকে সেলুনের দোকান অনেক বেশি ভিড় ছিল। পরিচিত এক ভাই জিজ্ঞেস করেছিল, কি ব্যাপার, কোনো বিয়ে শাদীর দাওয়াত আছে নাকি? হঠাৎ এরকম সেলুনে আইসা হুলস্থুল। তখন আগন্তুক সে ভাই বললেন, কে আপনি জানেন না আগামীকাল তো 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান আছে, তো এই জন্য শেভ করতে আসছি। আজীব অবস্থা! ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানে যাবে এই জন্য সে একদম ক্লিন শেভ করার জন্য আসছে। মানে বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন? এই বিষয়টা মানে সে আশিকে রাসূল, আল্লাহর রসুলের প্রেম প্রকাশ করবে, আল্লাহ রসুলের ভালোবাসা প্রকাশ করবে। আগামীকাল 12 রবিউল আউয়াল, সেখানে তাদের মিছিল টিছিল ইত্যাদি অনুষ্ঠান আছে। ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সে আজকে সেলুনের দোকানে যাচ্ছে ক্লিন শেভ করার জন্য। এটা রাসূলের প্রেম? আফসোস! এটা কি রাসূলের ভালোবাসা? অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এটা ফিতরতি সুন্নত ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি রাখা বা এটা মুসলমানদের জন্য এটা ফিতরতি সুন্নত হিসেবে রেখে গেছেন। এমনকি এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখাটা ওয়াজিব করা হয়েছে। সেখানে আপনি রাসূলের ভালোবাসা প্রকাশ করবেন, আপনার তো উচিত ছিল দাড়ি সুন্দর মতো রেখে এটাকে তেল দিয়ে, মানে রাসূলের একটা সুন্নাহকে ভালোবাসার দরকার ছিল। আপনি এটাকে কেটে দিচ্ছেন, আগামীকাল রাসূলের জন্মদিবস পালন করতে যাবেন, রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে যাবেন। হায় রে বদনসিব! এইভাবে রাসূলের ভালোবাসা হয় না। এজন্যই আসলে এই এই জামানার মানুষগুলি বা পরবর্তী জামানার মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা ভালোবাসা প্রকাশ করবে বা ভালোবাসার মিথ্যা দাবিদার করবে, এই সুযোগ যেন না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা আগেই বন্ধ করে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে তিরমিজির 2678 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার সুন্নাহকে ভালোবাসবে, আমার তরিকাকে ভালোবাসবে, আমার অনুসরণ যে করবে, সে মূলত আমি রাসূলকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসবে, আমি রাসূল কথা দিলাম, সে আর আমি জান্নাতে আমরা একসাথে থাকবো। সহিহ বুখারীর 7280 নম্বর হাদিসে বিষয়টা অন্যভাবে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। সহিহ বুখারীর বিষয়টা আরেকটু গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সকল উম্মত জান্নাতি হবে। আলহামদুলিল্লাহ! রাসূল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতি হবে, তবে যারা আমাকে অস্বীকার করবে তারা বাদে, তারা জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে অস্বীকার করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমার অনুসরণ করবে, আমাকে মেনে চলবে, আমার সুন্নাহ অনুসরণ করবে, আমার রেখে যাওয়া শরীয়তকে পরিপূর্ণভাবে পালন করবে, তারা হবে জান্নাতি। আর যারা আমার তরিকাকে বাদ দিবে, যারা আমার সুন্নত পরিবর্তন করে ফেলবে, যারা আমার পথ পন্থায় চলবে না, অর্থাৎ আমার রেখে যাওয়া শরীয়তের আমানত ঠিক রেখে যারা চলবে না, তারাই মূলত আমাকে অস্বীকার করবে। আর যারা আমাকে অস্বীকার করবে, ওদের ঠিকানা জান্নাত হবে না, বরং ওরা জাহান্নামে যাবে। এজন্য এই সকল ভাইদেরকে আসলে আমাদের বোঝানো উচিত যে ভাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। আপনি রাসূলের সুন্নাহকে এইভাবে জবাই করে আপনি রাসূলের ভালোবাসা প্রদর্শন করতে যান, এটা তো সরাসরি রাসূলের সাথে এক ধরনের হটকারিতা, রাসূলের সাথে এটা এক ধরনের তিরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করার মাধ্যমে রাসূলের ভালোবাসা প্রকাশ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।